দেখো কত বড় একটা পেঁপে। তো পেঁপেটা দুদিন আগে বাবা পাঠিয়েছে আর আজকে পেকে হলুদ। তো গোপু সোনাকে এখন পেঁপেটা কেটে পুজো দেব। তো চলো পেঁপেটার মধ্যে কেমন দেখি। দেখো কত সুন্দর। তো বাবা দুদিন আগেই ফোন করে বলছিল যে অনেকগুলো পেঁপে পেকেছে, তো আমার জন্য পাঠাবে। তো পাঠিয়েছে, দেখো কত সুন্দর। সত্যি এখন বুঝি যে বিয়ের পরে বাপের বাড়ি থেকে কোনো জিনিস পাঠালে সেটা যে কত আনন্দের হয় সেটা বিবাহিত মেয়েরাই বুঝবে। আর বাপের বাড়ি সবসময় মিস করতে তো হয় আমাদের। আর বাবা মানে কি বলতো, মেয়েদের কাছে এক্সট্রা একটা মানে আবদারের জায়গা। বাবারা যেরকম করে মেয়েদেরকে ভালোবাসতে পারে তেমন কেউ পারে না। আমার জীবনে তো তাই, আমার বাবার মতো করে আমাকে কেউ ভালোবাসতে পারবে না। হ্যাঁ, মা বাবা ভাই বোন হাজবেন্ড সবাই ঠিক আছে ভালোবাসে, কিন্তু বাবার ভালোবাসার উপরে কেউ কখনোই যেতে পারে না আমার যেটা মনে হয়। তো আমার বাবা সেরকম আমার কাছে সব থেকে সেরা সেরা বাবা। হ্যাঁ, তো বাবা আমাকে রেখে কিচ্ছু খায় না। দেখো একটা পেঁপে পেকেছে। তো পেঁপেটা অনেকে ভাবতে পারো একটা পেঁপে একটা ফল, কিন্তু বাবা যে আমাকে ছাড়া খেতে পারছে না এটা কিন্তু বড় কথা। তো আমার মতো অনেকেই আছো মেয়েরা, অনেক দূরে বিয়ে হয়েছে, তো হতেই পারে, কিন্তু বাবা মার জন্য মন কেমন করে। আর আমার বাবা আমাকে একদম বাড়ির কাছে কেন বিয়ে দিয়েছে জানো? আমার বাবা আমাকে ছেড়ে এক মুহূর্ত থাকতে পারতো না। বলতো আমি যখন অফিসে যাব তুই ছাদে থাকবি কি বারান্দায় থাকবি, যাওয়ার সময় একবার দেখবো, আসার সময় একবার দেখবো। এটা ভেবেই একদম বাড়ির কাছেই আমাকে বিয়ে দিয়েছে, জানো তো। সত্যি মানে কি যে ভালো লাগে এইসব জিনিসগুলো। এখন আর মনটা খারাপ হয়ে যায় যে বাপের বাড়ির কথা শুনলে তো সবারই মন খারাপ হয়। এই যে এখন পেঁপেটা কাটছি আর বাবাকে মিস করছি, কারণ কাছে থাকলে কি হতো জানো, কাছে থাকলে আমাকে ডেকে বলতো পেঁপেটা কাটতো, দেখি কেমন হয়েছে, মিষ্টি না কি হয়েছে দেখি, একটা উৎসাহ নিয়ে এসে বলতো আমাকে এক পিস দে আগে। এই মুহূর্তটা খুব মিস করছি, খাবো, পুজো দেব, সবাইকে দেব, কিন্তু বাবাকে কিন্তু মিস করব। সব মেয়ে বাবাকে মিস করে বিয়ের পরে, সেটা বুঝি। বাবা মানে মেয়েদের আবেগ। ভালো থাক পৃথিবীর সমস্ত বাবারা।